12:30। লাখো শুকরিয়া জানাই মহান মালিকের দরবারে। সকালবেলা দেখা হইলে বিকালবেলা দেখা হয় না, মাটি দিতে হয়। অবশ্যই। সন্ধ্যায় দেখা হইলে রাত সকালবেলা দেখা হয় না, মাটি দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম ঘটনা আমাদের জীবনে অনেকই ঘটে। তা আমরা এখানে অনেকগুলি মানুষ জমায়েত হয়েছে। মহান মালিক দয়া করে প্রত্যেকটা মানুষটা ভালো রাখলো, সুস্থ সুন্দর রাখলো। আমরা কি মহান মালিকের শুকরিয়া আদায় করতে পারি না? একটু জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা উভয় শিল্পীর ব্যক্তিগত ভাব বন্ধনা প্রার্থনা যার যেমন ইচ্ছা ছিল করা শেষ। শুরু হয়ে গেল কর্তাপক্ষের ভাব। আজকের যেই ভাবটা গুরু আর ভক্তের। শাপলা সরকার আমার মাকে রাখা হইল ভক্তের জায়গায়, আমাকে রাখা হইল গুরুর জায়গায়। শাপলা সরকার তার জায়গায় ঠিক আছে, কিন্তু আমি আমার জায়গায় ঠিক নাই। এক গুরু জগৎময়। আমরা যে দরবারেই যাই নিঃসন্দেহে সেটা আমার মুর্শিদের দরবার ভিন্ন নয়। কেননা যে যে তরিকায় যে যার হাতে হাত দিয়েই বায়াত গ্রহণ করি না কেন, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হইল একটা। আর সেই উদ্দেশ্যটা হইল আমি খোদার জাতে ছিলাম, আমি সেফাতে এসেছি, আমাকে আবার জাতে যেতে হবে। কি করলে যেতে পারবো, কি কর্ম আমাকে করতে হবে, এই কর্ম সাধনাগুলি যার যার নিজ মুর্শিদের কাছে, যার যার নিজ মুর্শিদের কাছে। কিন্তু আমি তো এই দরবারের মুর্শিদ না। এই দরবারের মুর্শিদ যিনি, উনি সোবাহান চান, আমার খালেক চান। এখন তাদের বলা কথা হয়তো সেগুলি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে। সকলের কাছে দোয়া চাই, দয়া দোয়া কিবা কামনা করি। আমার সোবাহান চাঁদ, আমার খালেক চাঁদ, আমার গফুর আউলিয়া, তাদের কাছে যেন গুরু কথাগুলি আমার মুখ দিয়ে তারা তাদের মতো করে বলায়, এই আশিস কামনা করে পালা পর্বে মনোনিবেশ করব। তবে একটা কথা বাবা, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। মানুষ মাত্রে ভুল আছে, ভুল আমারও হবে। সকলের কাছে ভুলের ক্ষমা চাই, মালিকের কাছে দয়া চাই যেন সারা রাত্রে কোনো বাজে কথা, ভুল কথা মালিক কৃপা করে না বলায়। এই দয়া আশিস কামনা করে যে গানটার মধ্যে শাপলা সরকার মনোনিবেশ করলেন, গানটা আমাদের টাঙ্গাইলের সুনীল সরকার সাহেব, সুশীল সরকার। গানটা ভক্তি দিলেই যদি মুক্তি মিলে, ভক্ত হইয়া ভক্তি দিয়া যদি মুক্তি পাই, আর তোমার কাছে আছে কি ধন, যেই ধন আমার কাছে নাই। মানে কথাটা এরকম, তোমারে ভক্তি দিলেই যদি মুক্তি মিলে, তাহলে তোমার কাছে আছে নাকি যা আমার কাছে নাই। কথা আমি তোমারে না করে আমারে করলেই পারতাম, এরকম একটা বিষয়। এবার মেয়ে মানুষ গান শুন বাড়াইছে না ভাবে, বুঝতেছি বাবা। তোমরা গান হনো, তোমরা গান গাইবে না, তাহলে আমরা থাকবো না। আজকে যে হয়তো হুন বাড়াইছে, দয়া করে হনো। একটু নীরব পরিবেশ দিতে হবে মা। আপনাদের কথা কানে আসলে আমাদের গান কথা থাকবে না, হারায় যাবে। এই গানটার মধ্যে আলোচ্য বিষয়, আমি বিয়ে করছি, আমি এটা বিয়ে করছি, আমি তোমার কাছে বায়াত হইছি, আমার বউ তোমার কাছে বায়াত হইছে। এখন তুমি হের কাছে বাঘে কত পাও, আর আমার কাছে বাঘে কত পাও? এখানে তাও তার কথা না, একটা কথা ঠেক দিয়ে বলছে, বাসর ঘরে আগে যাইব কিনা।
লেখছে আমাকে সুশীল সরকার, এটা কিন্তু আমার মাইলাহে নাই। এই গানের মধ্যে আরো আলোচনা আসছে, আমরা দুইজনেই বায়াত হয়েছি, আমার বউ হয়েছে আমি হয়েছি, তাহলে আমার বউর কর্মটা কি আর আমার কর্মটা কি? এই গানের মধ্যে আর একটা বিষয় আসছে, আমরা দেখি ভক্তরা গুরুকে ভক্তি করে, আবার কেউ কয় না গুরুরাই ভক্তরে ভক্তি করে, তাই না? খালি ভক্তেরাই গুরু সেবা দেয় না, গুরুরাও ভক্তের সেবা দেয়। এটা কবে দেয়, কখন দেয়? এইগুলি হচ্ছে তার আলোচ্য বিষয়, যে আলোচনাগুলি আমাকে করতে হবে। বাবাজি ওই যে ফুলাপানগুলোর একটু থামতে কোন, সমস্যা রে বাবা। কেননা কথার খেয়ালে কথা চলে গেলেই দেখেন আমাদের সামনে মিডিয়া, একটা কথার অ্যাঙ্গেল যদি ছুটে স্লিপ অফ টান হয়, এই কথার জন্য বড় ধরনের খেসারত আমাকে দিতে হবে, আপনি দেবেন না। তো দয়া করে আপনাদের খেয়ালে আমরা চলে গেলে আমাদের জায়গায় আমরা ঠিক থাকতে পারবো না, অনেক সময় স্লিপ অফ টান হয়ে যাবে। আর যেই কথাগুলি শাপলা সরকার দ্বারা জিজ্ঞাসা করছে, এই কথার মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি ধরতে পারে, এক প্রকার মানুষ আছে যারা আমার আপনারে কাউরেই ছাড়বো না, আপনারও পীরগিরি করে জুইতে হইব না, আমারও বয়তিগিরি করে না। এই জন্য এই কথাগুলি শুনতে গেলে অত্যন্ত নীরবতার সাথে শুনতে হবে। কথাগুলি কিন্তু ছোট না, এখানে যা হচ্ছে, যে আলোচনাগুলো আসছে, এগুলোতে কেউ সাধারণ মেনে নিয়েন না, এগুলি মর্মান্তিক আলোচনা। এগুলি এই আলোচনাগুলো করতে গেলে এই প্রায় মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আলোচনা করতে হবে। এই জন্য আলোচনা শুনতে হইলে ওরকম একটা জ্ঞান ধ্যান খেয়াল নিয়ে এখানে বসতে হবে। আরে আলোচনা আমি তো করব, আমার দয়াল আমার দিয়ে যতটুকু করায়, আমার তো ভালো আর মন্দ নাই, ভালো মন্দ তার হাতে। তা আমি আপনাকেও বলবো, যদি আপনার যদি মুর্শিদ থাকে একটু গুরু খেয়ালে বসেন, যদি মুর্শিদ না থাকে আপনার বাবা মায়ের খেয়ালে বসেন, গান ভালো লাগবে। আর আপনার যদি কোনো খেয়াল না থাকে তাহলে আপনি হলো হাওড়া, আর হাওড়া মানুষের জন্য জ্ঞানীদের সঙ্গ না। এখানে অনেক মানুষ আসছেন, এখান থেকে কেউ পাপ কামাই করবে, এখান থেকে কেউ পুণ্যি কামাই করবে। গানের আগে যে কথাটা বলবো, আমাদের শাপলা সরকার একটা কথা বলছে, কথাটার ভিতরে কেউ ঢুকছেন কিনা বাজায়ও না। একটা হিন্দু বাড়িতে প্রত্যেক বছর নাম হয়, তো যারা নাম গান করে ওরা এসে বলে হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে মুক্তি, গুরু নামে মুক্তি। বাবা বাবা ওদের ধমকায়েন না, ওরা একাই থামবে না। হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে, গুরু নামে মুক্তি। এই বাড়ির মনিব খাঁচার মধ্যে ভরে একটা ময়না পাখি পোষে, 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে গেছে, প্রত্যেক বছর নাম হয়, প্রত্যেক বছরে এসে তারা কয় হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে মুক্তি, গুরু নামে মুক্তি। ময়না পাখি তো মানুষের মতো কথা বলতে পারে, শোনেও। কয়েক বছর পার হয়ে গেছে, ময়না চিৎকার দিয়ে কয় বন্ধ কর, হরি নামে মুক্তি বন্ধ কর, তোর কৃষ্ণ নামে মুক্তি বন্ধ কর, গুরু নামে মুক্তি। স্তব্ধ হয়ে গেছে সবাই। কেন ময়না? বলে হরি নামেই যদি মুক্তি হয়, কৃষ্ণ নামেই যদি মুক্তি হয়, গুরু নামেই যদি মুক্তি হয়, আজ বিগত কয়েকটা বছর এই খাঁচার মধ্যে বইসা বইসা তোদের কাছ থেকে শুনে শুনে তো হরি নামই জপি, কৃষ্ণ নামই জপি, গুরু নামই তো জপি, আমার তো মুক্তি হইল না, আমি তো খাঁচার ময়না খাঁচাই রয়ে গেলাম। যারা নাম করতেছিল ডেকে ডেকে বললো এই খাঁচাকে, এই ময়নাকে যদি খাঁচার মধ্যে রাখা হয়, আমরা আপনাদের বাড়িতে নাম করবো না। উঠাই দাও, সাউন্ড একটু কম দিও আমার কানে। এই ময়না যদি খাঁচায় বন্দি থাকে, আপনার বাড়িতে তার নাম হবে না। ময়নাকে ছেড়ে দিছে, পাশে আমের গাছ, আমের ডালে যায় ময়না বসছে। ওরা আবারও বলতেছে হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে মুক্তি, গুরু নামে মুক্তি। ময়না চিৎকার দিয়ে কয় না রে, শুধু হরি নামে, কৃষ্ণ নামে, গুরু নামে না, একমাত্র সাধু গুরুর চরণ তলে ভক্তের মুক্তি। আজকে যদি এখানে সাধুর বাজার না বসতো, আমি ময়না আমার হৃদয়ের কথাটা বলতে পারতাম না, আমার মনে মুক্তিও দিত না। তে বাবা এই জায়গাটা অনেকের মুক্তির জায়গা, এখান থেকে মুক্তি পেয়ে যাবা। অনেক মানুষ আছে
জীবনটাকে ধ্বংস করে এই জায়গার থেকে যাইতে হবে। এই জন্যে সাধুর সাত বাজারে বসলে খুব হিসাব করে বসতে হবে, বসছো কোথায়। আমার ফরিদপুরের বাবাজান সাধু খালিম লেখলেন, আদো বেশ কো জাগে মহব্বতের বাজারে, বেদবি কেউ করবে না পিরলিদের দরবারে। পৃথিবীর যত বড় বিষাক্ত সাপ আছে, কামড়াইলে মানুষ হায়াত থাকলে বাঁচে, বাঁচে কিনা? অবশ্যই। আজ পর্যন্ত কেউ অভিশাপ থেকে বাঁচতে পারে নাই। তো বাবা এইসব জায়গায় আসলে এমন কোনো কর্ম করো না, কোনো মহা মানুষ তোমাকে অভিশাপ করে, জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জন্য এখানে আসা বসা সব কিছুরই আলাদা একটা হিসাব। চাইলে সবাই বসতে পারে না, এই সাধুর সাত বাজারে চাইলে সবাই বসতে পারে না। এখানে মালিকের একটা নিজস্ব দয়ার হিসাব আছে, যেটা হইলে বসা যায়। মালিক আমার আপনারা দয়া করছে, এই জন্য এইসব বসতে পারছে, যেন সফল হয়ে যেতে পারে। এরকম ইচ্ছা নিয়ে বসেন, সব কিছু ভালো লাগবে। ইচ্ছা নাই কিছুই ভালো লাগবে না, এর চাইতে ভালো আপনি চলে যাওয়া। তোমার গানটা যেখানে আমি ছোট করে আগে একটা গান করবো। এই পান এলাই যে শোনেন, এই পান এলাই দিক তাকান, এই যে দিক তাকান, ওই পান এলাই দিক তাকান। সারা রাইতের ভিতরে এই ভিতরে চাও দেবেন না, পানও দেবেন না। হ্যাঁ হ্যাঁ, গরু জবাই করে খাওয়াইছেন, মানুষ আইসে খাইয়ে যারা যাওয়ার চলে গেছে না, এই যে এখন যারা রয়েছে কি খাইবার দেবেন? হ্যাঁ, আপনার কি মনে হয় যে এখন এই যে মানুষগুলো রয়েছে খাওয়ার লিগে বই রয়েছে? সেবা সবার দুইটা সময় থাকে, যখন ক্ষুধা লাগে তখন মানুষকে খাইতে দেবেন, যখন মানুষ আশেকের হালে আসে তখন মানুষকে মালা দিয়ে বরণ করবেন। ক্ষুধা যার পেটে নাই তারে খাইবের দেবেন, ও দেওয়ার চেয়ে না দেওয়া ভালো। জ্বালা যার ওঠে নাই ওর গলায় মালা দেওয়ার চেয়ে গলা গরুর রশি দেওয়া ভালো। এই জন্যে সেবা সভাই দুইটা জিনিস না বুঝলে এগুলি না করাই উত্তম কাজ। আর এই বিষয়গুলি একেবারে নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের ওপারের কিছু কিছু দরবারে হয়, এগুলি বুঝার বিষয়। মনে চাইলেই চা নিয়ে আসেন, মনে চাইলেই পান নিয়ে আসেন। আপনাকে চা খাওয়ার জন্য আর পান খাওয়ার জন্য আমরা আইছি না। ওরে গুরু সূক্ষ্ম সান্তরিক মুক্ত, গুরু সূক্ষ্ম সান্তরিক মুক্ত অন্তিমকালের সম্বল যার যার গুরু নামে, গুরু নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামের কত ফল, তুই দেখবি নামের কত ফল, যার যার গুরু নামে বিশ্বাস রেখে চল। করে দেখবি নালে কত ফল, দেখবি নালে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। ওরে তুই দেখবি নালে কত ফল, দেখবি নালে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু প্রভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অক্ষয় অক্ষয়। আজকে আমরা কার বাড়িতে আসছি? খালেক পীর সাহেবের বাড়ি। হ্যাঁ, বাবা মায় যারা জন্মাইছে এটা হলো খালেক, এটা হলো আব্দুল খালেক। বাবা মায় কি খালেক পীর সাহেব জন্মাইছে? হ্যাঁ, বাবা মায় কিন্তু খালেক পীর সাহেব জন্মাই নাই, জন্মাইছে আব্দুল খালেক। এই মানুষটা একটা পীর ধইরা সেই পীরকে যখন অর্জন করছে তখন এই মানুষটাও হয়ে গেছে পীর সাহেব। খালেকরে জন্মান যায়, বাতেনরে জন্মান যায়, পীর সাহেব জন্মান যায় না। পীর সাহেব কারো জন্ম না, এটা একটা শক্তি। পীর হইল শক্তি। এটা কেমন শক্তি? এই যে এইটা লোহা, এটাতে ধরছি কোনো সমস্যা নাই। হ্যাঁ, খালি যদি আগুন দিয়ে পুরাইয়া লাল করে, বাতেন সরকারের 5,000 টাকা দিলে এটা ধরবো না। ধরবে না, ধরবো না কেন? এই লোহার শক্তি আছে, লোহা আগুনের গুণ ধরতে পারে।
আর লোহা যখন আগুনের গুণ ধরে তখন এই লোহাটাই হয়ে যায় আগুন। মানুষ তদ্রূপ খোদাকে ধরার শক্তি রাখে। যারা ধরতে পারছে তাদের সাথে উনি লয় হয়ে গেছে, আর যাদের সাথে উনি লয় হয়ে গেছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা, অলি আল্লাহ। আমার গফুর পাগলার মতো গফুর রেখেও জন্মাইছে, পাগলা রেখেও জন্মাইছে, অর্জন করে হইতে হইছে। তাহলে গুরু কোনো ব্যক্তি না, গুরু হইল শক্তি। গুরু কি শক্তি? গুরু হইল খোদাই শক্তি। তাইলে এই শক্তি যার কাছে আছে উনি হইছে গুরু, ব্যক্তি কিন্তু গুরু না। কিন্তু এই যে লোহা যদি আগুনে পুড়ে, এই লোহা যেমন আগুন হয়ে যায়, যেই মানুষটা গুরুত্বপূর্ণ বস্তু উদ্ধার করিয়া নিজের মধ্যে রক্ষা করে, ওই মানুষটার গুরুত্ব ওইরূপ হয়ে যায়। তাহলে এই শক্তি অর্জনকারী হইল মুর্শিদ। এই শক্তি এটা যার মধ্যে আছে তারে দেখা যায়, কিন্তু এই শক্তিরে দেখা যায় না। গুরু হইলে এই শক্তি এলা, গুরু কোনো ব্যক্তি না। গান গা দেখবি নামে কত ভালো তুই, দেখবি নামে কত ভালো গুরু কভু দেহ অধারি নয়, অনন্ত অসীম গুরু অক্ষয় অভয়। ওরে গুরু ভজবি যেদিন, দেখবি সেই দিন দুনিয়ায় তোর করতল। সেদিন ঘুরে আইব গুরু ভজবি যেই দিন, দেখবি সেই দিন সারা দুনিয়ায় তোর করতল। গুরু নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামের কত ভালো তুই, দেখবি মন তুমি আজ ফিরে যাও যেদিন, সবই তোমার গুরু মূর্তি মাত্র বিশ্বাস রেখো ঠিক। মন তুমি আজ ফিরে যাও যেদিন, সবই তোমার গুরু মূর্তি তুমি বিশ্বাস রেখো ঠিক। ওরে গুরু পূর্ণ চন্দ্র অখণ্ডময় ব্যক্ত অখণ্ড মণ্ডলা কারণ। ওরে গুরু পূর্ণ চন্দ্র আনন্দময় ব্যক্ত অখণ্ড মণ্ডল। গুরু নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামের কত ভালো তুই, দেখবি নামে গুরুমূর্তি সর্বমন্ত্র সার। গুরু বিশ্বাস করলেই নিজে হবি একাকার। যার যার গুরুমূর্তি সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলেই নিজে হবি একাকার। একজন সৎগুরু লেনাই তাহার রাধা, রমেশ কয়ে তার জনম বিফল। ওরে শব্দ হলি ওরে একজন সৎগুরু লেনাই তাহার রাধা, রমেশ কয়ে তার জনম বিফল। গুরু নামে বিশ্বাস রেখে চল,
যতই দেখবি নামে কত ভালো তুই দেখবি নামে এই গানটা যদি বোঝা হয় তাহলে গুরু বোঝা হবে। আর গুরু বোঝা হইলে গুরু ভাগে কত পায় এটা বোঝা যাবে। আর গুরুর কাছে আছে কি বেশি এটাও বুঝতে পারবা। যদি গুরু না বুঝো তাহলে এর একটাও বোঝা সম্ভব না। দেখবি নামের কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরুর চাইতে গুরুর নাম বড়। যদি গুরুকেও বিশ্বাস করো। একটা গানের মধ্যে লিখলেন নামে এই নামের পাশে মক্কা মদিনা গয়া কাশী গোলক ধাম যদি ভালো লাগে কারো আমার দীনবন্ধুর নাম। গুরু গুরুত্বপূর্ণ বিষয় না, বিষয় হইছে গুরু যে নাম দিয়ে সেই নামের প্রতি যদি ভক্তি প্রেম বিশ্বাস কোনো ভক্তের থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে তার গুরুর নাম এই মুক্তি। নাম 99টা জানি, এক নাম নিতেও ভাল লাগে না, ব্যাক নাম ধৈর্যটাই কেউ লাভ নাই। এই জন্যে গুরুর চাইতে হলো গুরুর নাম বড়। এই নামকে যদি ভালোবাসতে চাও আগে সব কিছু দিয়ে দয়ালকে বিশ্বাস করো, তারপরে এই নামের নামে হইতে পারবা, তাছাড়া না। গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম। গুরু অক্ষয় অভয়, ব্যক্তি কখনো গুরু না, মূলে গুরু হইল সে। আর এই পৃথিবীতে আইসা যারা এই শক্তিকে লাভ করছে তাদের দেহটা হয়ে গেছে গুরুময় দেহ। সে তো পূর্ণচন্দ্র অখণ্ডময়, ব্যক্ত অখণ্ড মণ্ডল। তুমি আর আমি তো জন্মাই, তোমার আমার কত হিসাব। যে গুরু তার কোনো হিসাব নাই, তার কোনো খণ্ড নাই। গুরু অখণ্ড মণ্ডলাকারণ। তাইলে আমরা গুরুটা বুঝতেছি কিনা। পরের কথাটা আসছে, মন তুমি আজ ফিরে চাও যদি সবই তোমার গুরু মূর্তি, তুমি খালি বিশ্বাসটা রাখো ঠিক। গুরু ভোজবি যেদিন দেখবি সেদিন এই দুনিয়াই তোর করতল। যদি বিশ্বাস থাকে তাহলে তুমি আল্লাহ ছাড়া কিছুই দেখতে পারবে না। যেদিকে তাকাবা সেই দিকে আল্লাহর চেহারা দেখবা। এটা আমি বলি না, আল্লাহ বলে আইনা মাতু আল্লাহ ভাসাম্মা ওয়াজহাল্লাহ। যেদিকে তাকাও সেই দিকে আমি আল্লাহর রূপ। যারা সব সময় চোখ দিয়ে আল্লাহ দেখে তারা হইল আল্লাহওয়ালা। আর আমার মতো যারা বউ ফুলাবান বাড়ি ঘর দেখে হইল মানুষ। মানুষ আর কোন মানুষ? আমরা সেই মানুষ হইতে পারি নাই, আল্লাহ যেই মানুষ বানাইছে। আল্লাহ বানাইছে ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, প্রতিনিধি। আর আমাকে স্বভাব হইল পরের চামচামি করা। আল্লাহ আমারে বানাইছে প্রতিনিধি আর আমি খাই চামচামি করে। তাহলে আল্লাহ যে মানুষ বানাইছে আমি এইটা নাকি? হ্যাঁ, পৃথিবীতে যত পশু আছে কোনো পশুরে কেউ কোনোদিন ডাক দিয়ে কইছে তোর পশুর স্বভাব গেল না? কুত্তারে কেউ কোনদিন কইছে তোর কুত্তার স্বভাব গেল না? কখনোই না। গরুরে কেউ কোনোদিন কয় তোর গরুর স্বভাব গেল না? কিন্তু কিছু কিছু মানুষরে মানুষ কয় তোর পশুর স্বভাব গেল না। তোর স্বভাব জানোয়ারের মতো। কথাগুলো মানুষ বলে কিনা? তাইলে আমি যে আশরাফুল মাখলুকাত এটা গেল কই? তাহলে আমার মনে হয় আল্লাহ যেই মানুষ করে আমারে পাঠাইছে আমি সেই মানুষ হইতে পারি নাই। এই জন্যই জালালউদ্দিন খাঁ সাহেব লেখছে, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, কর্ম করে মানুষ হইতে হয়। যারা কর্ম করে হইতে পারছে তারাই মানুষ, আর যারা মানুষ ওই মানুষই আল্লাহ থাকে। তুই দেখবি নামে কত ভালো তুই দেখবি নামে কত
ভাগে পাও, আমার বউর কাছে কত পাও, তুমি হিসাব করো। গুরু যদি আল্লাহ হয়ে থাকে, গুরু যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আল্লাহ যা তোমার কাছে পায় সেই বিষয়গুলি যেন আল্লাহর দিক করা হয়, এই ইঙ্গিত করার জন্য একজন তোমার মুর্শিদ। ভাগে কত ভাগ করলি তো তুমি তোমারই পাইবে না বাবা। তোমার জন্মাইছে তোমার বাবা, তোমার দেহের মধ্যে তার আছে হইল 4, হাড় রকমনি মগজ। মায়ের গর্ভে স্থান নিছিলা, মায়ের গর্ভে তুমি জায়গা নিলা, মায়ের হইল 4, 4 আর 4 কত হয়? 8। আল্লাহর হইল 10, আল্লাহর হইল 10 নিয়ে তুমি আসছো, ওয়াদা করে আসছো যে আল্লাহ একমাত্র তোমারে ছাড়া আর কোনো চিন্তাই মাথায় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি জমিনের মধ্যে পইরাই কইলে ওয়ানা 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 যা বলছিলাম তা হবে না। এই জন্য একজন মুর্শিদ আল্লাহ আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে। এটা আমার কথা না, কোরআন শরীফ সূরা কাহাফ 17 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমি আল্লাহ যারা হেদায়েত দান করি সেই হেদায়েত প্রাপ্ত, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না সে হেদায়েতের জন্য পথ প্রদর্শক মুর্শিদ পাবে না। সাবলা মাতালি একটা কথা ভালো করে আমরা মাথায় রাখি, যারা পিঠ ধরে নাই ওরা ভালো করছে, ভালো করছে কেন? ওইটা ইচ্ছা, আল্লাহর ইচ্ছাই নেই, ও একজন পথ প্রদর্শক আল্লাহ দেখ। আর এটা যদি ওরা মনে করো আমাদের জন্য ভালো হয়েছে, যেন জীবনে পিঠ না ধরে। আর মনে রাখতে হবে আল্লাহ বলছে আমি যারা হেদায়েত দান করি সেই পাবে একজন মুর্শিদ। তাহলে আল্লাহ নিজে দয়া করে হেদায়েত করে আল্লাহর পক্ষের একজন মানুষ আমারে পাঠাইছে, আর এই মানুষ আমার কাছে পাঠাইছে এই জন্যই ওই মানুষটা যেন আল্লাহর 10টা দিক আল্লাহর দিক করে দেয়। তাহলে তোমার আর তোমার বউর মধ্যে বাপমার কথা যদি বাদ দিয়ে দাও, তারপরে তোমার গুরু হইল 10-এর মালিক। চলার শক্তি, বলার শক্তি, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, ধারণ শক্তি, সৃষ্টি শক্তি, এর একটা শক্তিও কিন্তু তোমার না। এগুলো সব হইল আল্লাহর শক্তি। গুরুর কাছে আছে কি বেশি? ব্রহ্মা জ্ঞান, খোদাই জ্ঞান, যেই জ্ঞান দ্বারা মুর্শিদ খোদাকে লাভ করেছে, হ্যাঁ, যা তোমার মধ্যে নাই। এই জন্যে তুমি যদি খোদাপ্রাপ্ত জ্ঞান অর্জন করতে চাও তাহলে তোমার গুরু লাগবে, তোমার মুর্শিদ লাগবে। যেই জ্ঞানটা তোমার কাছে নাই তোমার মুর্শিদের কাছে আছে। এমন একজন জ্ঞানীর নিকটে তুমি যদি যাও তাহলে সে তোমারে ডেকে ডেকে বলবে খবরদার এই চোখ যেন খারাপ কিছু না দেখে। চোখ তো আল্লাহ আল্লাহরে দেখার জন্য দিছে, তাই দিছে না? মুর্শিদ ডাক দিয়ে কইব খবরদার খবরদার, মুখ দিয়ে বাজে কথা মিথ্যা কথা কিন্তু কইও না। ও বাবা তুই হাত দিয়ে কিন্তু কুকর্ম করিও না, কান দিয়ে কিন্তু বাজে কথা শুইল না। প্রত্যেক দমে দমে তুমি তোমার মালিককে ডাকো, পাও দিয়ে কুপথে চইল না। মস্তিষ্কে কখনো খারাপ চিন্তা নিও না, হৃদয়ে কখনো খারাপ কর্ম ধারণ করো না। এই কথাগুলি আল্লাহর কথা। আল্লাহওয়ালা মানুষ যদি তোমার মুর্শিদ হয় সে এই নিদর্শনগুলা তোমারে দিয়ে তোমারে করবে আল্লাহমুখী। আর মুর্শিদের কথা মতো মুর্শিদের যা তা যদি তার মতো করে দাও তুমিও হয়ে যাবে আল্লাহওয়ালা। আর তুমি যখন আল্লাহওয়ালা হয়ে যাবা তখন তোমার পিছনে পিছনে মানুষ পাগলের মতো ঘুরবো। দেখি না রে কত ভালো তুই, দেখি না রে কত ভালো ওরাই তুই করো না রে বিশ্বাস রেখে তো। আর একটু যদি ক্লিয়ার করে বুঝতেছে আমরা কি কোনো মানুষের কাছে মুরিদ করি? আমরা কিন্তু কোনো মানুষের কাছে মুরিদ করি না। এটা আমি কই না, এটা আল্লাহ কইছে। সূরা ফাত 10 নম্বর আয়াত, হে রাসূল আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো
আপনি জানিয়ে রাখুন ওই হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। তাইলে আমরা প্রিয় মুর্শিদের কাছে যাই বায়াত হই, আমরা মনে প্রাণে বিশ্বাস করি উনি হইল আল্লাহ প্রদত্ত আল্লাহ একজন মানুষ। এই হাত উনার হাত না, এই হাতের মধ্যে আবার আল্লাহর কুদরতি হাত। আমি কোনো ব্যক্তির হাতে নয়, আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করলাম, বায়াত হইলাম। আর এই ব্যক্তি আমাকে যা বলবে আল্লাহর পক্ষ থেকে যা বলার তাই বলবে। এই ব্যক্তির মনোনীত কোনো কথা সে আমারে বলবে না। কয় যে আমি কত ভাই, আমার বউ কত ভাই, হ্যাঁ রাহো তোমার বউগুলো আমাদের গুরু করবো কি, তারে তা লাগে নাই? হ্যাঁ, তার তো সব দরকার নাই। এই জন্য বলা হয়েছে গুরু দেহধারী নয়, দেহধারী হইলে তার দেহ লাগতো। গুরু কখনো দেহধারী নয়। আমাকে খালেক বাবাই বিয়ে করছে, তার বউ আছে না, তার গুলামান আছে না, ওইটা করছিল খালেক বাবাই। কিন্তু খালেকের মধ্যে যিনি গুরু, ওনারা কেউ জন্মও দেয় নাই, উনি কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই। উনি হইল একটা শক্তি। হের বউ লাগে না, গুলামানও লাগে না, হের কোনো দেহও লাগে না। গান গা দেখবি না রে কত ভালো তুই, দেখবি না রে কত ভালো সব কিছু মিলাই যদি বলি আল্লাহ হইল মহাগুরু, আর এই পৃথিবীতে যারা গুরু তারা হইল নবী, রসুল, অলি, আউলিয়া, পীর, মুর্শিদ। এরা হইল আল্লাহর পক্ষের মানুষ, যারা আমাদেরকে আল্লাহর পথ দেখাইতে আসছে। আল্লাহ তাদেরকে এই শক্তি দান করছে, এই শক্তির নাম হইল গুরু। এই শক্তির এত কিছু লাগে না, এই শক্তির যা আছে তার কিছুই তোমার মধ্যে নেই। এই শক্তিও দেহ না, আর কোনো দেহ লাগে না। সেই হিসেবে প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ সমান হারে পায়। এখানে লিঙ্গ বিশেষ কোনো আলোচনা আসবে না। তোমার জন্য ইবাদত, আমার জন্য ইবাদত, তোমার জন্য কর্ম, আমার জন্য কর্ম, তোমার জন্য আমল, আমার জন্য আমল, তোমার তার জন্য ধর্ম, আমার জন্য ধর্ম। ধর্ম কোনটুকু? সেটুকু হইল আল্লাহর পক্ষে থেকে তোমার মুর্শিদ তোমাকে যা বলে তুমি তাই করো, সেটাই তোমার জন্য ধর্ম। আর এক কথা জিজ্ঞেস করে ধর্মরাজ সভায় ধন্যবাদের পূর্ণ বিটি ধন্যবাদ জানাই। কেউ কয় ভক্তরা গুরুরে ভক্তি করে, আমরা দেহি করে, যা দেহের নাম ভক্তি না। এই যে আমরা যেটা করি এর ভক্তি কয় না, এর একটা নামই আছে আলাদা। আমরা ভক্তি বলতে কি বুঝি? ওই যে পীর পিসাবকে সামনে যদি আমরা যাই বা পীর মুর্শিদ যদি সামনে আসে, তাইলে উপরে উপরে পায়ের মধ্যে চুমা দিই, তাই না? বা বৈশা রয়েছে ওই অবস্থায় যে পায়ের মধ্যে চুমা দিই, এটার আমরা কই ভক্তি। এটাই কি ভক্তি? এটা যদি ভক্তি না হয় তাহলে ভক্তি কি আগে এটা বুঝতে হবে। ভক্তি তো মুক্তি হয়, আর এই কদম বুঝি হইল সর্বোত্তম সম্মান। মাহবুল হাসান দেওবন্দি সাহেব ওনার ফাতোয়ার কিতাবের মধ্যে লেখছে দিনদার পরহেজগার আউলিয়া একরাম মুস্তাকিকু কদম বুঝি করতে মুস্তাহাব। এটা হইল মুস্তাহাবের মধ্যে পড়ে। একজন ব্যক্তি 5 জন ব্যক্তির পায়ের মধ্যে চুমা দিতে পারবে। নেককার বাদশা হইলে পূজাগণ তার পায়ের মধ্যে চুমা দেবে, ছাত্র তার শিক্ষকের পায়ের মধ্যে চুমা দিতে পারবে, সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিতে পারবে, স্ত্রী স্বামীর পায়ে ভাবাবেগে চুম্বন করতে পারবে, একজন আশেক তার মাসেকের পায়ের মধ্যে চুমা দিতে পারবে। এইটা হইল সর্বোচ্চ সম্মান। কি যেটা সূরা ইউসুফের মধ্যে আসছে, হ্যাঁ?
ইউসুফ নবীরে 10 ভাই সহ তার বাবা মাঝে ভাবাবেগে সিংহাসনের মধ্যে পায়ের মধ্যে চুমা দিল। ইউসুফ নবীও তার বাবা মারে সিংহাসনে বসাইয়া পায়ের মধ্যে চুম্বন করছে। এইটা হইল সেইটা, এটাকে তাজিমি বলা হয়, এটাকে তাজিমি সেজদা বলা হয়। আবার তাজিমি সেজদার তাজিম কিন্তু এক জিনিস না। এটা হইল তাজিমি সেজদাই, যে তাজিম তাজিমি মানে নত একটা ভাবে যাইয়া মাথা নিচু করে পায়ের মধ্যে চুমা দেয়, এটাকে কয় তাজিমি সেজদা। আর যেটা তাজিম সেটা হচ্ছে মুর্শিদের সামনে যে বড় জোরে তোর হাত করে মুর্শিদের পায়ের দিকে তাকিয়ে থাকা। এটাকে কয় তাজিম। তাহলে বাবা ভক্তি কোনটা? ভক্তি কোনটা? তুমি তো ভক্ত বাবা না? ভক্তি না দিয়ে তোর কেউ ভক্ত হয় নাই। ভক্তিতে যে ভগবানকে বাধ্য করতে পারছো সেই তো ভক্ত হইছে, তাই না? তাহলে এটা আমার মাই কবে নেই। দেখবি না রে কত ভালো তুই, দেখবি না রে কত ভালো রে, কতই দেখবি না রে কত ভালো তুই, দেখবি না রে কত ভালো রে, কয় ভক্ত ইয়া ভক্তি দিয়ে যদি মুক্তি পাই, আসলেই ভক্তিটা কি এর আগে দেওয়া হয়েছে কিনা তালি বুঝবে নি। তুমি মুক্তি পাইছাও না তুমি মুক্তির জাল গলায় জড়াই নিয়ে ঘুরতে চাও? খুব খেয়া দুঃখ বাসি না, গান হইলেই পালা দেয় গুরু আর ভক্ত। হ্যাঁ বেটা, গুরু মেলে ঘরে ঘরে, ভক্ত মেলে কপালের চড়ে, কোটিতে কোটি দুই একটা হইলে হইতে পারে, নইলে না। সত্য কথা। 2 দিন ধরে মুড়ি দাও নাই পিসা বাড়িয়ে পালা হলো ভক্তের পালা। ওরে আমার ভক্ত, তুমি তুমি তো গুরু হইছেন না, তুমি ভক্ত হইছাও কোন দিন? এই জন্য ভক্তি রাখি মা একটু ভালো করে কও। হ্যাঁ তালিতে হবানি। এই যে হাত উঠে জিজ্ঞেস করবে এই ভক্তি কারা করছাও, যদি 2টা লোক হাত উঠে আমার 500 টাকা করে পুরস্কার দিবে। দেখবি না রে কত ভালো তুই, দেখবি না রে কত ভালো খালি গুরু, খালি ভক্তরাই কি গুরু সেবা দেয়? আর দেয় তো, ভক্তরা সারা বছরই দেয়, সারা বছর দেয় না। দয়াল যে ভক্তের বাড়ি যাবো, এই ভক্তের বাড়ি ভালো মন্দ দয়াল রে খাওয়াইব খাওয়াইব। গুরু ও ভক্তের সেবা দেয়। কবে দেয়? তোমার একেবারে দিন ক্ষণ দেখাই দেয়। আজকে যে খালেক পিসাবের দিন, এই দিনটা হইল তার ভক্ত সেবার দিন। আজকে এই দিনটা হইল তার ভক্তের সেবার দিন। সারা বছর ভক্ত বাড়ি যায়, ভক্তরা তার সেবা করে। আর একটা দিন তার মুর্শিদ তারে নির্ধারণ করে দিছে, এই দিনটা তুই ভক্ত সেবা পরিপূর্ণ করবি। আজকে হলো সেই দিন। খেয়াল করে দেখেন, আপনার বাড়ি গেলে কত প্রকার আয়োজন আপনি দয়ালের জন্য করেন। আর আজকে আপনি ভক্ত হইয়া দরবারে আসছেন, দেখেন আপনার দয়াল আপনার জন্য কত কিছু করছে। খাবার ব্যবস্থা, বসার ব্যবস্থা, যেখানে যেভাবে যা করা দরকার কোনো কিছু করার বাকি রাখে নাই, সব কিছু করছে। একটা বাস্তব কথা যদি না বলি ঠেকেই যাব। আমাদের সাওয়ালি নওশের চান পাগল, আমার আব্বা নাজিমউদ্দিন সরকার সাহেব আর বিজয় বৈরাগীর যারা দেখছেন, একাধারে কমপক্ষে 20 বছর নওশের চান পাগলের এখানে গান করছে তারা। এই বিজয় বৈরাগীরা দেখছে, রাত শেষ হয়ে গেলে যখন মানুষ কান্নাকাটি করছে না, এই বিজয় বৈরাগী গায়ের কাপড় খুইলে খালি একটা লেংটি পরা অবস্থায় আইসা মানুষের পায়ের কাছ দিয়ে গোড়াগুড়ি করত। আর এরকম হাত দিয়ে দিয়ে মানুষের পায়ের ধুলি নিয়ে নিয়ে নিজের শরীরের মধ্যে মাখাইত। আমার আব্বার বিজয় বৈরাগী জিজ্ঞেস করছিল, সাধু টাকার জন্যই গান করি?
কথাটা যদিও সত্য, কিন্তু তুমি জানো তোমার দরবার আমরা কেউ কোনোদিন টাকার জন্য আসি না। তোমার দরবার আসে একটু চরণ ধুলির জন্য। আর প্রত্যেকটা বছর আইসা দেখি তুমি এইভাবে এই যে মানুষের পায়ের কাছ দিয়ে গড়াগড়ি করো। কেন করো? তাই নওশের চান পাগল বলেছিল, বিজয় একটা মানুষকে ভালোবাসতে পারি নাই, মাত্র একটু ভালোবাসা হৃদয়ে জেগেছিল, মানুষ বাঁচতে দেয় নাই ভালো। কত প্রকার বাধা বিপত্তি। এই মানুষটার কি মনে হইল আমার এমন একটা দায়িত্ব মাথার মধ্যে দিয়ে দিছে, আমি কত মানুষের বাবা হয়ে গেলাম। বিশ্বাস করে আমি ভক্ত হইতে পারি নাই। আমি গায়ের কাপড় খুলেই জন্য গড়াগড়ি করি। আমার দরবারে কত দয়ালের ভক্তের আসছে, যদি কারো একটু পদধূলি পাই, কোনো ভক্তের পদধূলি যদি পাই, তাহলে হয়তো আমার জন্ম সফল হবে। আমি ভক্ত হইতে পারি না। আজকের এই দিনটা ভক্তের পদধূলি আশা করে মুর্শিদ, ভক্তের সেবার আয়োজন করেছে মুর্শিদ। আজকে মুর্শিদ নিজেই হইছে আশেক, আর ভক্ত যারা মাসেক। উনি কার মধ্যে যে তার মুর্শিদকে খুঁজে পাবে সেটা সে জানে আর সাই জানে। আজকে হইল সেই দিন। ওই যে ভক্তের গুরু নাকি ভক্তের ভক্তি করে, করে তো একদিন আল্লাহ আশেক হয়েছিল না? যেদিন আমার নবীজিকে মেরাজে নেবে, যেদিন নবীজিকে মেরাজে নেবে আল্লাহ নিজেই আশেক হয়েছিল। সিজরাতুল মুনতাহা পার হয়ে ৭০,০০০ পর্দা ভেদ করলেন, মাত্র একটা পর্দা ছিল বাকি। আমার নবী আল্লাহরে করে ডাকাডাকি। আল্লাহ কয়, দোস্ত তুমি এই সব করো কি? আমি সেজদাতে পতিত সদাই। আমার নবী কয়, আল্লাহ সকল সেজদা তোমার তরে, তুমি সেজদা করো কারে? আল্লাহ কইছে, দোস্ত তোমার চরণের উপরে বিলীন করে দিলাম নিজের খোদাই। তো বাবা আশেক, এখানে বিষয়টা হচ্ছে আশেক আর মাসেক। আশেক করে মাসেক রে ভক্তি। গুরু যদি কখনো আশেক হয়, তাহলে সে যদি মাসেক রূপে কোনো ভক্তরে পায়, তারে ভক্তি করতে মুর্শিদের কোনো আপত্তি। আরে কোথায় রহিলা রে দয়াল জানব এ ওরে কোথায় রহিলা রে বান্ধব আমারে নে দানে, কোথায় রহিলা রে দয়াল আমারে নে দানে রে। আসার পথে চাইয়া রে চাইয়া দয়াল আমার আয়ু বেলা যায় আই দু ঘুরে আসার পথে চাইয়া রে চাইয়া ওরে আমার আয়ো বেলা যা আয়
সমান হইছে পা হরারে ওরে যে দিন হইতে তো বাইরে দয়াল আমার সমান হইল আশা ওরে আমি চলে ওরে হইলাম সারা তোমার পিড়িতে এরা শুনে রে ওরে আমি দোলে মহিলা পাশালে তো পিতে এরা গুনে ওরে আমি চলে ওরে হইলাম সারা তোমার পিড়িতে এরা শুনে রে ওরে কোথায় রহিলা রে দয়াল সানে মতে আরে তুমি কথা পাউনা বাজাবো পাগি শোনে রে আরে তুমি কথা পাউনা বাজাবো পাগি শোনে রে আরে কোথায় রহিলা রে দয়াল সানবো আরে কোথায় রহিলা রে দয়াল সানবো ওরে কি করে কোথায় রে যাবো প্রাণের বাঁধন কোথায় যাইয়া তো ও মায় পাবো রে সোবাহান শান কি করিব কোথায় রে যা দয়ালারি কোথায় চলে তুই ও ভাই ওরে আমি কি করিব কোথায় রে যাবো ওরে বাগান
দানে সোভানে চাঁদার একবার দেখি তোরে রে আর একবার আয় দেখি তোরে আমার পাগল তুই না ভক্তে যে এক ভরসা রে আর একবার দেখি তোরে রে ওরে তুই না ভগতে শেষবার আশারে আর একবার আয় তোরে দেখি রে ভক্তি দিয়ে পড়ে আছে রাম সীতা, সিংহাসনে বসে আছে হনুমান। তাই তো সাধু বলেছে ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রে গেছে পঞ্চা কল্পা তরু। ভক্তের কাছে প্রেম দুরি, ভক্তের কাছে প্রেম তোরে আমার যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি। ভক্তের কাছে প্রেম ওরে দুরি, যদি ঘুরায় তেরে ঘুরে ভক্তের কাছে প্রেম তোরে ভক্ত যদি ঘুরায় তেরে ঘুরে ভক্তের হাতে প্রেম তোরে আমি আমার ভক্তের পায়ে ভক্তি করি। ভক্তের পায়ে ভক্তে করে আমি ভক্তের পায়ে ভক্তি করি। ভক্তের পায়ে ভক্তে করে যেদিন ভক্ত হবে আমার পারের তরি, আমি সেদিন ভক্তের পায়ে ভক্তি করি। হবে আরে তোরে ভক্তের পায়ে ভক্তে করে ওরে ভক্ত হবে আরে তোরে ভক্তের পায়ে ভক্তে করে যেদিন গুরু আশেক হয় ভক্ত মাসেক হয়, ওই দিনটা হচ্ছে আমার খালেক চাঁদের জন্য আজকের দিন। কার মধ্যে সে তার মুর্শিদকে পাবে, কে বা তার মাসেক হবে সেটা সে জানে আর সাই জানে। সেটা সে জানে, সাই জানে বাবা। এই জন্য বলি গুরু অখণ্ড